সালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাবিয়াস রেসিপি ওয়ার্ল্ড। আজকে তৈরি করব মুচমুচে রসালো খাজা। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, মুখে দিলে মিলিয়ে যাবে। আমার মনে হয় আমরা সবাই ছোটবেলায় এই খাজাগুলো অনেক বেশি পছন্দ করতাম। আমার তো এই খাজাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। দোকানের মতন পারফেক্ট খাজা এখন বাসায় তৈরি করে নিতে পারবেন খুব সহজে এবং অল্প কিছু উপকরণ দিয়েই। আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফুল ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। আশা করছি আপনাদের উপকারে আসবে। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি দেখে আসা যাক। প্রথমে মিক্সিং বলে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তনে এখানে আটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতনের লবণ। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। দিয়ে সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু হাতে সময় নিয়ে করতে হবে। যত ভালোভাবে মিশানো হবে খাজাগুলো তত বেশি পারফেক্ট হবে। আমার মনে হয়েছে তেলটা একটু কম, তাই আমি আবারও 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। টোটাল আমি এখানে 2 টেবিল চামচ তেল ব্যবহার করেছি। এখন হাত দিয়ে ডলে ডলে খুব ভালোভাবে তেলটাকে ময়দার সাথে মিশাতে হবে। মিশাতে মিশাতে যখন দেখবেন এরকম মুড করলে দলা পেকে যাচ্ছে, তখন বুঝতে হবে এটা পারফেক্ট মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে ডোটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমি প্রথমে সামান্য পরিমাণ পানি দিয়ে ডোটাকে কিছুক্ষণ মেখে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিব আর একটি সফট ডো তৈরি করে নিব। একবারে বেশি করে পানি দিয়ে ডোটা তৈরি করতে যাবেন না, এতে করে ডোটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মাখাতে মাখাতে যখন দেখবেন ডোটা হাতে লেগে যাচ্ছে না, একদম সফট একটি ডো তৈরি হয়ে গিয়েছে, তখন এটাকে রেস্টে রেখে দিতে হবে। আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আমি আবারও ডোটাকে একটু হাতের সাহায্যে ভালোভাবে মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেলে এখন আমি এর থেকে ছোট ছোট করে লুচি কেটে নেব। 1 কাপ ময়দা দিয়ে আমার এখানে 4টি লুচি হয়েছে। আপনাদের কম বেশি হতে পারে। আমি খুব বেশি বড় রুটিগুলো বানাবো না, তাই মোটামুটি সাইজের আমার 4টি রুটি হবে। তবে রুটির পরিমাণটা বেশি হলে ভালো, খাজার লেয়ারগুলো সুন্দর হয়। এখন আমি এখান থেকে একটি লুচিকে বেলে নিব। আমি সুন্দর করে লুচিটাকে গোল করে নিয়েছি। এখন কিছু কর্নফ্লাওয়ার ছিটিয়ে আমি লুচিটাকে বেলে নিচ্ছি। আপনারা চাইলে ময়দা ছিটিয়েও লুচিটাকে বেলে নিতে পারেন। এখন আমি একটি পাতলা রুটি বেলে নিব। খুব বেশি পাতলাও না আর খুব বেশি মোটাও না। আমি আপনাদেরকে বেলা হয়ে গেলে দেখিয়ে দিব আমার রুটিটা কিরকম পাতলা হয়েছে। আমার বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে রুটির পাতলাটা দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার রুটিটা অনেকটাই পাতলা করে বেলেছে, তবে অতিরিক্ত পাতলা করতে যাবেন না। সেম ভাবে আমি সবগুলো রুটি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। এখন একটি রুটির উপর আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখন এর উপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিলে লেয়ারগুলো খুব সুন্দর হয়। এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে হাত দিয়ে একটু বিছিয়ে দিচ্ছি। এখন এর উপর আরেকটি রুটিকে বসিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন রুটিগুলোকে সমানভাবে তৈরি করতে। এখন এর উপরও সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আবারও সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার পুরো রুটিতে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এর উপর আবারও একটি রুটি বসিয়ে দিচ্ছি। সেম ভাবে 4টা রুটি আমি এর উপর বসিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। নিশ্চয়ই আমি আপনাদের পছন্দ অনুযায়ী রেসিপি নিয়ে আসার চেষ্টা করব। এখন আমি রুটির উপরে নিচে কর্নফ্লাওয়ার ছিটিয়ে এখন একটি বেলনি দিয়ে আমি বেলে নিচ্ছি। খুব আলতোভাবে আমি বেলে নিচ্ছি রুটিটাকে। আমার বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আবারও এর উপর সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে হাতের সাহায্যে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। এখন আমি রুটিটাকে ফোল্ড করে নিব। হাতের সাহায্যে রুটিটাকে ফোল্ড করে নিচ্ছি, তবে এখানে চেষ্টা করবেন খুব টাইটভাবে ফোল্ডটা করে নিতে, না হলে এগুলা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি একটু টাইট করে এটাকে ফোল্ড করে নিয়েছি। এখন একটি ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। প্রথমের অংশগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি সাইজ মতন এটাকে কেটে নিচ্ছি।
খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না, মিডিয়াম সাইজে আমি এটাকে কেটে নিচ্ছি। 1 কাপ আটা দিয়ে প্রায় অনেকগুলোই খাজা তৈরি হয়ে গিয়েছে। আমি এখানে 1 কাপ ময়দা দিয়ে 8টি খাজা বানিয়ে নিয়েছি। খাজার সাইজগুলো মোটামুটি ভালোই, খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না, মিডিয়াম সাইজ। এখন আমি একটি খাজাকে নিয়ে হাতের সাহায্যে একটু চাপ দিয়ে বেলে নিচ্ছি। অবশ্যই উপরে নিচে আমি কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিচ্ছি, আপনারা চাইলে ময়দাও ছিটিয়ে নিতে পারেন। অফ ক্যামেরায় সেমভাবে সবগুলো খাজাকে বানিয়ে নিয়েছি। এখন খাজার শিরাটা তৈরি করব, তাই আমি এখানে 1/2 কাপ চিনির সাথে 1/2 কাপ পানি মিশিয়ে এটাকে জাল করে নিচ্ছি। আমার চিনির সাথে পানি মিশানোর ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, তার জন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। পানিটা যখন বলক চলে আসছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে শিরাটা জমে যাবে না। আমার শিরাটা জাল করে নেওয়া হয়ে গিয়েছে। শিরাটা খুব বেশি ঘন করা যাবে না। আমি প্রায় 6 মিনিটের মতন জাল করে নিয়েছি, এতে আমার শিরাটা পারফেক্ট হয়েছে। এখন আমি একটি কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল ঢেলে নিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে খাজাগুলো দিয়ে দিচ্ছি। তেলটাকে অনেক বেশি গরম করে নেওয়া যাবে না, তেলটা যদি বেশি গরম হয়ে যায় তাহলে উপর দিক দিয়ে দ্রুত কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তাই সামান্য পরিমাণ গরম হলে খাজাগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটাকে অবশ্যই লো থেকে একটু বাড়িয়ে নিতে হবে। অতিরিক্ত আঁচে খাজাগুলো ভাজা যাবে না, এতে করেও উপর দিক দিয়ে কালার চলে আসবে, ভিতরে হবে না আর খাজাটা ফুলবেও না। খাজাগুলো যখন উপরের দিকে ভেসে উঠবে তখন আমি চামচের সাহায্যে একটু তেল ছিটিয়ে দিচ্ছি। আমি নিচ থেকে উপরের দিকে তেলগুলোকে তুলে দিচ্ছি, তাতে করে খাজাগুলো অনেক বেশি ফুলে উঠবে আর খাজার লেয়ারগুলো অনেক সুন্দর দেখা যাবে। একটা পাশ হয়ে গেলে আমি এটাকে উল্টিয়ে নিচ্ছি। বেশ কয়েকবার এটাকে উল্টিয়ে নিতে হবে। সময় নিয়ে আস্তে আস্তে খাজাগুলোকে ভেজে নিতে হবে। আমি চামচের সাহায্যে একটু খাজার লেয়ারগুলো আগলা করে নিচ্ছি। আপনারা চাইলে টুথপিকের সাহায্যেও খাজার লেয়ারগুলো একটু আলাদা করে নিতে পারেন, এতে করেও লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে যাবে। বেশ কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে আমি খাজাগুলোকে ভেজে নিয়েছি। পছন্দ মতো কালার চলে আসলে খাজাগুলোকে উঠিয়ে নিতে হবে। এখন আমি খাজাগুলোকে তেল ছাঁকিয়ে উঠিয়ে নিচ্ছি। খাজাগুলোকে গরম অবস্থায় শিরাতে দিয়ে দিতে হবে। আমি গরম অবস্থায় খাজাগুলোকে শিরাতে ঢেলে দিচ্ছি। আমি একটি খাজাকে শিরার মধ্যে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। একটি চামচের সাহায্যে আমি ভালোভাবে শিরাটাকে খাজার মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। তবে এখানে বেশিক্ষণ চুবিয়ে রাখা যাবে না, সাথে সাথে তুলে নিতে হবে। আমি এখন খাজাটাকে তুলে নিচ্ছি। আমি সেমভাবে সবগুলো খাজাকে বানিয়ে নিয়েছি। এখন আমি একটি খাজা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারবেন আপনারা এই খাজাটা কতটা রসালো হয়েছে। উপরটা মুচমুচে আর ভিতরে রসালো। আপনারা একবার হলো এই খাজাটা বাসায় বানিয়ে খাবেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।